হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, হাফ কাপ থেতো করা রসুন দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি, মাঝখান দিয়ে একটু ফালি করে নেওয়া কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। এখন ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দিব প্রথমে অল্প পরিমাণে, তারপরে নেড়েচেড়ে কমিয়ে নিব, পরে বাকি শাকগুলোকে দিয়ে দিব। তো এই শাক থেকে যে পরিমাণ পানিটা চলে আসবে ওই পরিমাণ পানিটা দিয়েই রান্নাটা করে নেওয়া হবে। এখন শাকটা একটু ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে মাছ দেওয়ার আগে আমি শাকটা একটু নেড়েচেড়ে নিলাম। ছোটো মাছ হলুদ আর লবণ দিয়ে জাল করে রেখেছি। এখন শাকের উপরে আমি সবগুলো মাছ সাজিয়ে দিব। মাছ আর শাকটা যদি নেড়েচেড়ে মিশিয়ে দেই তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ সময় আমি রান্নাটা করে নিব। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছোটো মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্নাটা হয়ে গিয়েছে।